আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলস জব স্টাডিতে আবারও আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। প্রশ্নটি হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ। এই বাক্যটিতে স্টিল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? স্টিল ওয়াটার্স রান ডিপ বাক্যটিতে স্টিল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তো আপনারা ভিডিওটি পজ করে আহ, উত্তরটি মিলিয়ে নিতে পারেন। তো আমি এখন উত্তরটি বলে দিচ্ছি সরাসরি। এই বাক্যটিতে স্টিল শব্দটি অ্যাডজেক্টিভ। তো কিভাবে অ্যাডজেক্টিভ? আমরা জানি কোনো বাক্যে নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে, অর্থাৎ নাউনের অবস্থা সম্পর্কে জানান দেয়, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই বাক্যটিতে নাউন হচ্ছে ওয়াটার্স, অর্থাৎ পানি, এবং এই নাউনের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে স্টিল শব্দটি, অর্থাৎ স্টিল ওয়াটার। কেমন পানি? স্টিল ওয়াটার। তো এই কারণে এখানে স্টিল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টিল ওয়াটার্স রান ডিপ এই বাক্যটি সম্পর্কে আরো কিছু আমাদের জানার আছে। তো চলুন সেগুলো দেখে নেই। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ এই বাক্যটির বাংলা অর্থ কি? তো এর উত্তর হচ্ছে, প্রথমেই বলি, তো এটি একটি প্রবাদ বাক্য। আমরা বাংলায় যেমন বিভিন্ন প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি, যেমন বিনা মেঘে বজ্রপাত, তারপর হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এগুলো হচ্ছে এক ধরনের প্রবাদ বাক্য। তো ইংলিশেও এ ধরনের একটি প্রবাদ বাক্য হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ। তো মূলত স্টিল ওয়াটার্স রান ডিপ এটা কখন ব্যবহৃত হয়? তো আমরা আমাদের চারপাশে কতগুলো মানুষকে দেখে থাকি যারা খুব অল্প কথা বলে কিংবা চুপচাপ থাকে, কিন্তু এর অর্থ এই নয় যে ওই মানুষগুলো অল্প জানে বা তাদের জ্ঞান সীমিত, বরং তারা অনেক চঞ্চল প্রকৃতির মানুষও হতে পারে, বুদ্ধিমান হতে পারে, জ্ঞানী মানুষ হতে পারে এবং মজার মানুষও হতে পারে। হয়তোবা কোনো পরিস্থিতির সাপেক্ষে তিনি চুপচাপ থাকেন বা অল্প কথা বলে থাকেন। তো এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রেই আমরা ইংলিশে যে প্রবাদ বাক্যটি ব্যবহার করব সেটি হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রিপজিশন নিয়ে, এবং প্রশ্নটি হচ্ছে গ্লাস ইজ মেড ড্যাশ বোতলস। এই যে ড্যাশ, এই শূন্যস্থানে কোন প্রিপজিশন বসবে? গ্লাস ইজ মেড ড্যাশ বোতলস। তো এর উত্তর হচ্ছে এখানে অফ বসবে, অর্থাৎ গ্লাস ইজ মেড অফ বোতলস। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন পাবো। তো একটা প্রশ্ন হচ্ছে মেড অফ প্রিপজিশনটি কোন অর্থে ব্যবহৃত হয় এবং গ্লাস ইজ মেড অফ বোতলস এই বাক্যটির বাংলা অর্থ কি? তো এর উত্তর হচ্ছে যখন কোনো উপাদান দিয়ে কোনো কিছু প্রস্তুত হয়েছে এরূপ বোঝাবে তখন আমরা মেড অফ প্রিপজিশনটি ব্যবহার করব। যেমন এই বাক্যটিতে গ্লাস ইজ মেড অফ বোতলস, অর্থাৎ কাঁচ দিয়ে বোতল তৈরি হয়। এখানে একটা উপাদান গ্লাস, অর্থাৎ কাঁচ, এই কাঁচটা দিয়ে কোনো কিছু তৈরি হওয়া বোঝাচ্ছে, এই কারণে আমরা মেড অফ প্রিপজিশনটি ব্যবহার করেছি। অর্থাৎ কোনো উপাদান দিয়ে যখন কোনো কিছু তৈরি হওয়া বোঝাবে তখনই আমরা মেড এর সঙ্গে অফ প্রিপজিশন ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন, দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং এই শূন্যস্থানে কোন প্রিপজিশন বসবে? দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং। তো এর উত্তর হচ্ছে অ্যাট বসবে। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, অর্থাৎ মেয়েটি ছবি আঁকাতে দক্ষ। তো এখান থেকে আমাদের আরো কিছু জানার আছে, সেগুলো হচ্ছে যেমন এক্সপার্ট অ্যাট এবং এক্সপার্ট ইন প্রিপজিশন গুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, উদাহরণ দাও। এক্সপার্ট এর সঙ্গে আমরা দুটো প্রিপজিশন পাচ্ছি, একটা হচ্ছে এক্সপার্ট অ্যাট এবং আরেকটি হচ্ছে এক্সপার্ট ইন। এই দুটো কখন কখন আমরা ব্যবহার করব? তো এর উত্তর হচ্ছে, প্রথমে আমরা আসি এক্সপার্ট অ্যাট এর ক্ষেত্রে। তো এক্সপার্ট অ্যাট হচ্ছে যখন কোনো কাজের উপর দক্ষ হওয়া বোঝাবে তখন আমরা এক্সপার্ট অ্যাট প্রিপজিশনটি ব্যবহার করব। কাজের উপর দক্ষ হওয়া বোঝাবে। যেমন
দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, মেয়েটি ছবি আঁকাতে দক্ষ। এখানে কিন্তু ছবি আঁকা একটা কাজ। অনুরূপভাবে আমরা বলতে পারি দ্য বয় ইজ এক্সপার্ট অ্যাট ফিশিং, অর্থাৎ ছেলেটি মাছ ধরাতে দক্ষ। মাছ ধরাও কিন্তু একটা কাজ, অর্থাৎ কোনো কাজের উপর যখন দক্ষতা বোঝাচ্ছে তখন আমরা এক্সপার্ট অ্যাট প্রিপজিশনটি ব্যবহার করছি। এবারে আসি এক্সপার্ট ইন এর ক্ষেত্রে। কোনো বিষয়ের উপর দক্ষ হওয়া বোঝালে এক্সপার্ট ইন প্রিপজিশনটি ব্যবহৃত হয়। যেমন হি ইজ অ্যান এক্সপার্ট ইন ইকোনমিক্স, তিনি অর্থনীতিতে অভিজ্ঞ বা দক্ষ। এখানে অর্থনীতি কিন্তু একটা বিষয় এবং অনেক বড় বিষয়, এই কারণে আমরা এখানে এক্সপার্ট ইন প্রিপজিশনটি ব্যবহার করেছি। অনুরূপভাবে বলতে গেলে হি ইজ অ্যান এক্সপার্ট ইন পলিটিক্স, তিনি তিনি রাজনীতিতে অভিজ্ঞ। রাজনীতিও কিন্তু একটা বিষয়ের মধ্যে পড়ে, এটা কোনো কাজের মধ্যে পড়ে না। অর্থাৎ কাজ বোঝালেই আমরা এক্সপার্টের সঙ্গে অ্যাট ব্যবহার করব এবং বিষয় বোঝালেই আমরা এক্সপার্টের সঙ্গে ইন ব্যবহার করব। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনার বিষয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে আমরা চাকরির পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করে থাকি। তো আপনার চাকরির প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।